যেই ব্যবসাতে লাভ আছে, যেখানে লস নেই, আমরা হুমড়ি খেয়ে পড়ি যে আমরা ব্যবসা করতে হবে, লাভবান হতে হবে, দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলতের মালিক হতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের আয়াত নাম্বার 29 বলছেন 3 ধরনের ব্যবসা তোমরা রবের সাথে করো। 3 ধরনের ব্যবসা তোমার রব বলছে, এতে কোনো লস নাই, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিশ্চয় যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদাব্বার করে, কোরআনময় জীবন করে। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, যে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হিফাজত করে। 3 নম্বর হচ্ছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহু আকবার। এতে কোনো লস নাই, লাভ আর লাভ। অতএব আমরা যেটা শুনবো সেটা অন্যের কাছে পৌঁছে দেব যে এই ব্যবসাগুলো করুন। দৈনন্দিন আপনি কি করুন? দৈনন্দিন কোরআনের সাথে সম্পর্ক রাখুন। 2 নম্বর আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করুন। 3 নম্বর আপনাকে আল্লাহ যেই আপনার সম্পদ দিয়েছেন, অল্প হলেও 1 টাকা হলেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কাত তামার। আল্লাহু আকবার। তুমি জাহান্নাম থেকে বাঁচো খেজুরের অর্ধেক, খেজুর আছে না, খেজুরের অর্ধেক ফাটল দিয়ে হলেও। আমরা মনে করি যে আপনার দান করতে হলে কোটি কোটি টাকা লাগবে, তাই না? না না না, এটা ভুল কথা, ভুল কনসেপ্ট। দান করতে হলে কোটি কোটি টাকা লাগে না। দান করার জন্য চাই একটা ভালো মন, বুঝতে পেরেছেন? ভালো একটা মন চাই দান করার জন্য, যে মন প্রশস্ত থাকবে। আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, দান করার জন্য ভালো দেখেন, দান করলে আপনার মনটা বড় হয়ে যায়। যারা দান করেন তারা দেখবেন দান করার পর আপনার মনের মধ্যে একটা আনন্দ যে তৃপ্তিতে পান আপনি, এটা আপনার টাকা পয়সাতে কেনা যাবে না। সুবহানাল্লাহ।